সন্দেশখালী ঘটনা সহ বিভিন্ন দাবিতে আসানসোলে বামেদের শ্রমিক সংগঠন ও কংগ্রেসের শ্রমিক সংগঠন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের আইন অমান্য ও জেল ভরো আন্দোলন ঘিরে উত্তেজনা। মঙ্গলবার শ্রমিক সংগঠনের নেতৃত্বে আসানসোলের বিএনআর মোড়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে। উপস্থিত ছিলেন আসানসোলের প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী, সিপিএম এর রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলার পর অবরোধ উঠে যায়। সিপিএম নেতা সহ বেশ কয়েকজন বাম নেতা ও কর্মীকে আটক করেছে পুলিশ। জানে যে আটকে রাখার ক্ষমতা নেই। প্রতীকী আমরা বলেছিলাম যে আজকে সরস্বতী পুজোর আগের দিন, নালে আসানসোল আমরা অচল করে দিতাম। এখন ওরা নিয়ে গেছে, ও নিয়ে যাওয়ার পরে ওরা ছেড়ে দিয়েছে। কতজন আটক করেছিল আমি বলতে পারবো না, 10-12 জন গেছে। পার্থ মুখার্জি, তাপস কবি, সুপ্রিয় রায়, বাকি আইএনটিউসির 2-3 জন নেতা আছেন। ওরা সবাই মিলে 12-14 জন গেছে, ওদেরকে এখনই ছেড়ে দিয়েছে পিপি থেকে। ঠিক আছে, আর কিছু আছে জিজ্ঞাসা? বলছি আজকে এই যে আইন অমান্য বা রাস্তার উপরে পথ অবরোধ কেন? একই কথা বারবার বলছি আমরা, এরকম গোটা রাজ্যেই হবে। আর যত নোংরামি করবে প্রশাসন, প্রশাসন মানে পুলিশ নয়, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব কার নির্দেশে চলে? মুখ্যমন্ত্রীর নির্দেশে। উনি শাহজাহানকে বাঁচাবার জন্য উনি নাটক করছেন। নিরাপদ সর্দার ভেতরে থাকবে জেলখানায়, আর বিজেপি আর তৃণমূলের 2 নেতাকে সরকারি উকিল কোর্ট থেকে জামিন করে দিল। আবার রাত্রেবেলায় বুঝলেন যে শাহজাহানকে বাঁচাতে গেলে আবার উত্তম সর্দারকে নিতে হবে, আবার ওকে ঢুকিয়ে দিল। তো আমার কথা হচ্ছে, শাহজাহান আর শিবু হাজরা হিন্দু মুসলমানের লুটের সময় এক। শাহজাহানের টাকার কোনো মুসলিমের টাকা হয় না, শিবু হাজরার টাকা হিন্দুর টাকা কারুর হয় না। কালীঘাটে ভাগ পেতে হবে, তখন শাহজাহান শিবু হাজরার ভাগ হয় না। আর মানুষ রাস্তায় নামলে তখন শাহজাহান আর শিবু হাজরাকে এই বিজেপি আর টিএমসি মিলে দেখায় হিন্দু মুসলমানে ভাগ করে দেয়। এই কয়লা খনি বিক্রি করা, পুরো আসানসোল দুর্গাপুরের জমি মাফিয়ারা লুট করছে। রাজ্য সরকারের অফিস থেকে রেকর্ড পাল্টাচ্ছে। স্মার্কি মহাপাত্রকে আমি চিঠি দিয়েছি 3 মাস আগে। হিন্দুস্তান কেবলসের টিম এসেছিল, সেই হিন্দুস্তান কেবলসের আজকে মেয়েরা বেরোতে পারে না রাস্তায়। মদের বোতল আর আমি 2 দিন আগে পুলিশকে আর ডিএমকে দিয়েছি। কি চলছে এটা? গোটা দুর্গাপুর আসানসোলকে লুট করবে টিএমসি, আর আমরা চুপ করে দাঁড়িয়ে থাকবো? আসুন সোমনাথ। ডিএমকে বলে এসেছি আমি ঠিক টাইমে তুলব। আপনি দাঁড়িয়ে থাকুন, আমি তুলে নেব। ঠিক টাইমে তুলে নেব, একদম অ্যাকিউরেট টাইমে তুলে। আপনার কোনো চিন্তা নেই। আমি জানি সরস্বতী পুজোর বাজারের দায়িত্ব তো আমাদের আছে, কিন্তু আপনার এই যে রানীগঞ্জের ওই ছেলেটাকে কালকে নিঘাতে তুলে নিচ্ছিল, পুলিশ দেখে না? নিঘা, শ্রীপুর, অ্যান্টি সোশ্যালের ট্রেন, আপনার এখানে এত বিক্রি হয়, জমি জমা লুটপাট হয়, দেখে না অ্যাডমিনিস্ট্রেশন? অ্যাক্টিভ আমি জানি তো, অ্যাক্টিভ। কাল রাতে খুব অ্যাক্টিভ হয়েছে, কিন্তু বাচ্চা ছেলে অপহরণ হয়ে যাবে। আপনার সেন্ট ভিনসেন্ট, আমার ছোট থেকে ছেলে, বাচ্চা ছেলেকে তুলে নিয়ে যাবে। সে যার বাড়ির ছেলে হোক, কোনো মারোয়ারি হতে পারে, কোনো সর্দারজি হতে পারে, পয়সা আছে বলে ওকে তুলে নিয়ে যাবে। এটা লয় না।
হ্যাঁ তুলে নেবো, বললাম তুলে নেবো। আপনি সিপিকে জিজ্ঞেস করুন আমি কি বলেছি, আমি সিপিকে ফোন ঠিক টাইমে তুলে নেব, একদম অ্যাকিউরেট টাইমে। আপনার শুনছেন, আমি জানি সরস্বতী পুজো বাজারের দায়িত্ব তো আমাদের আছে, কিন্তু আপনার এই যে রানীগঞ্জের ওই ছেলেটাকে কাউকে নিঘাতে তুলে নিচ্ছিল, পুলিশ দেখে না নিঘা, শ্রীপুর, অ্যান্টি সোশ্যালের ট্রেন, আপনার এখানে এত বিক্রি হয়, জমি জমা লুটপাট হয়, দেখে না অ্যাডমিনিস্ট্রেশন। এখন তো পুলিশ অনেক অ্যাক্টিভ, আমি জানি তো অ্যাক্টিভ, কাল রাতে খুব অ্যাক্টিভ হয়েছে। কিন্তু বাচ্চা ছেলে অপহরণ হয়ে যাবে, আপনার সেন্ট ভিনসেন্ট স্কুল আমার ছোট থেকে চেনে, বাচ্চা ছেলেকে তুলে নিয়ে যাবে, সে যার বাড়ির ছেলে হোক, কোনো মারোয়ারি হতে পারে, কোনো সর্দারজি হতে পারে, পয়সা আছে বলে ওকে তুলে নিয়ে যাবে, এটা হয় না। হ্যাঁ তুলে নেবো, বললাম তুলে নেবো। আপনি সিপিকে জিজ্ঞেস করুন আমি কি বলেছি, আমি সিপিকে ফোন সামনে যাস পিছনে আসুন তাহলে রাস্তায় বসবো, তারপরে কতক্ষণ থাকবো ঠিক করে আপনাদেরকে জানাবো। আর কোনো পুলিশ অফিসার বাধা দেবেন না, ওখানে যেতে দেবেন না, আমরা ওখানে গিয়ে বক্তৃতা করবো। চলুন সবাই ওখানে সব বিএনএফ বেরোতে পারবে না তুমি এখন। আমি তো এখানে ওই ঘড়ির মোড়ের কাছে আছি, আমি তোকে একটা ফটো পাঠিয়েছি। রাজলক্ষ্মী না এসডি অফিসের একটা ফটো ছেড়ে দেখে দিয়েছি। জোর জবরদস্তি করব না। প্রশাসনকে বলেছি, রাজ্য সরকার ইচ্ছা করে অফিস বন্ধ করে রেখেছে, ক্ষমতা নেই। সন্দেশখালিতে হাইপোকে পুলিশ পাহারা দেয়, আর মহিলাদের পার্টি অফিসে তুলে নিয়ে যায় তৃণমূলের অফিসে। পুলিশ কার? রাজ্যের স্বরাষ্ট্র সচিব
রাজ্যের মুখ্য সচিব, এদের রাজ্য প্রশাসন চালানো উচিত, তৃণমূল পার্টি অফিস থেকে চালানো উচিত নয়। কারখানা বন্ধ, এখানকার জমি মাফিয়ারা লুট করছে। সেন্ডালে কারখানার জমি, হিন্দুস্তান কেবলসের জমি, নরেন্দ্র মোদী সরকার কয়লা খনি বিক্রি করছে। এই জন্য আইন অমান্য, আর আইন অমান্য রাস্তায় বসে আমরা দেখিয়ে দেবো যে আইন আমরা অমান্যও করতে পারি, আবার মান্য করে মানুষের পাশেও দাঁড়াতে। বিভিন্ন ক্ষেত্রে একটি বাচ্চা ছেলে, তারও তার জবানবন্দিতে আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যেই যা সোশ্যাল মিডিয়াকে ভাইরাল করার চেষ্টা করা হচ্ছে। এই ঘোলা জলে কেউ কেউ মাছ ধরার চেষ্টা করলেও প্রকৃত যা শক্তি, সেই শক্তিকে নিয়ে যারা ছিলেন দুর্নীতির, যারা ছিলেন সঙ্গী, আজকে তারাই হয়েছেন বিজেপির পক্ষ থেকে। আজকে তারা সেখানে মাথা উঁচু করে কথা বলছেন। একই সঙ্গে জাতীয় সরকার এবং কেন্দ্রীয় সরকার অমৃত কাল মানে দেশের মানুষের, আদানি আম্বানি তাদের অমৃত, আজকে গরিব মানুষের তা গরল হিসাবে আমাদের সামনে। বিভিন্ন বাম ট্রেড ইউনিয়নগুলি, কৃষক সভা, ক্ষেত মজুররা যৌথভাবে আমাদের এখানে যারা যুক্ত আছেন তাদের প্রত্যেকেই আজকে এখানে অংশগ্রহণ করেছেন। আজকে আমাদের যেহেতু আগামী এবং কেন্দ্রীয় সরকারের বিভাজনের নীতির বিরুদ্ধে আমরা নিশ্চিতভাবেই আরো বড় কর্মসূচি আমরা এই প্রতিবাদে সামিল হয়েছেন শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর এবং অন্যান্য জনগণ যারা বলেন তাদের দাবিগুলিকে তারা উত্থাপিত করেন। সেই পাহাড় থেকে সাগর পর্যন্ত যে কর্মসূচি নিয়েছি, পরবর্তীকালে গোটা রাজ্য জুড়ে আমাদের কর্মসূচি মানুষের কথা রাস্তায় রেখেই আমাদেরকে বলতে হবে। প্রশাসন রক্ষা করার আর সরকারের দুর্নীতিগুলোকে প্রকাশ্যে খুলে ধরার দায়িত্ব, তাদের নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টাকে সরাসরি খুলে ধরার দায়িত্ব হচ্ছে আমাদের বিরোধীদের। বিরোধী মানে আমি